ওপো রেনো 80 ওপো কোম্পানি আবার দুর্দান্ত একটা ফোন নিয়ে আসছে। যারা ওপো ব্র্যান্ড পছন্দ করেন এবং বাজেট ভালো তারা এই ফোনটি নিতে পারেন। আর ফোনটি প্রথমে আমি আনবক্সিং করেছি। আনবক্সিং করার সাথে দেখতে পাচ্ছেন ফোনটির সাথে আমরা একটা সিলিকনের সফট ব্যাকপার্ট পেয়েছি এবং এর সাথে কিছু গাইডলাইন আছে। এর সাথে আরও আমরা একটা পিন পাবো, যেটা সিম কার্ড ওপেন করার যে পিনটা সেই পিন, এবং এর সাথে আরও একটা 33 ওয়ার্ডের মানে 33 ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার দেওয়া আছে। এই চার্জারের মাধ্যমে মাত্র 1 ঘন্টার মধ্যে আপনি ফুল চার্জ করতে পারেন ফোনটি। আর এখানে কিন্তু আমরা টাইপ সি টু ইউএসবি এই চার্জারটা দেওয়া হয়েছে। তো এখানে আমরা যে কেবলটা পাচ্ছি চার্জিং কেবল, সেই সফট এবং খুবই উন্নত মানের একটা কেবল। এক মাথার মধ্যে আপনার টাইপ সি পাবেন আর অপর মাথার মধ্যে ইউএসবি কানেক্টর। এই ফোনটা সৌদি আরবের অনলাইন থেকে কিনে হয়েছে, যার জন্য এর সাথে দুইটা গিফট দেওয়া হয়েছে। একটা হচ্ছে এয়ারপোর্ট, খুবই ভালো এবং দেখনীয় দেখার মতো একটা এয়ারপোর্ট। আর এর সাথে আর একটা ওয়াটারফোর্ট দেওয়া হয়েছে। ওয়াটারফোর্টটা আমার এখানে আনি নাই। এয়ারপোর্টটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু দেখা যায়, যেটা বর্তমান নতুন টেকনোলজির মধ্যে ওপো ব্র্যান্ড শুধুমাত্র ওপোর এই মডেলটা ওপো মোবাইলের সাথেই দেওয়া হয়েছে। আপনারা যারা দোকান থেকে মোবাইলটি কিনবেন তারা খোঁজ করে নিতে পারেন যদি আপনাকে দেয়। ফোনটির বাংলাদেশের মার্কেট প্রাইস হচ্ছে 8,256 37,000, যেটা 5G, এবং যেটা 4G সেটা 30 থেকে 32,000 টাকার মধ্যে 128G পেয়ে যাবেন। ফোনটি বর্তমানে 4 কালারের ফোন আনা হয়েছে, যার মধ্যে এই দুটো হচ্ছে আমার সবচেয়ে বেস্ট লাগে। আর এর মধ্যে আমি অরেঞ্জ কালারটাই চয়েস করছিলাম। যাই হোক, অরেঞ্জ কালার মধ্যে ফোনটির পিছনে যখন আপনি হাতটা স্পর্শ করবেন এভাবে দেখেন স্মুথ এবং খুবই দেখার মতো একটা সেট। ফোনটির লেফট সাইডে সিম স্লট এবং ভলিউম কি বাটন দুইটা ব্যবহার করা হয়েছে, প্লাস এবং মাইনাস। আর উপরের দিকে আসলে আমরা একটা মাইক্রোফোনের স্পিকার পেয়ে যাব, ছোট্ট করে দেওয়া আছে। আর ফোনটির রাইট সাইডে আসলে মানে ডান সাইডে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাওয়ার বাটন দেওয়া হয়েছে। জাস্ট পাওয়ার বাটনটা একেবারে খুবই স্মুথ, এবং ফোনটির নিচে দেখতে পারবেন একটা স্পিকার ব্যবহার করা হয়েছে, একটা টাইপ সি কেবল এবং একটা মাউথ স্পিকার এবং একটা 3.5 অডিও জ্যাক। ফোনটির পিছনে 4টা ক্যামেরা ব্যবহার করেছে। 4টা ক্যামেরার মধ্যে একটা হচ্ছে 108 মেগাপিক্সেল পর্যন্ত এবং একটা 2 মেগাপিক্সেল, একটা 32 মেগাপিক্সেল এবং 40x মাইক্রো লেন্স। এই ফোনটিতে আরও একটা মজার বিষয় হচ্ছে ফোনটির ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু আছে। আপনি চাইলে টাচ করার সাথে সাথে ফোনটি খুলে যাবে, এবং এর যে ফ্রন্টের ক্যামেরাটা সেটা 32 মেগাপিক্সেল। আর ফোনটিতে এভাবে আপনি জাস্ট ট্যাপ করে টান দিলেই সকল অপশনগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি পছন্দ মতো সব তথ্য পেয়ে যাবেন। ওপো কোম্পানি এই মডেলের ফোনটাকে 2 ক্যাটাগরি করা হয়েছে, 5G এবং 4G। 5G এবং 4Gর মধ্যে দুটার মধ্যে কিন্তু 128 এবং 256 সিস্টেমটা চালু আছে, আপনি আপনারটা নিতে পারেন। তো এখানে কিন্তু এটা রিলিজ হয়েছিল ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, এবং এর ওয়েট হচ্ছে 171 গ্রাম, যেটা 7.7 থিকনেস। অ্যান্ড্রয়েড ভার্সন 13, কালার এসও 13, 128 এবং 256 স্টোরেজ পেয়ে যাবেন। সাথে আপনি চাইলে এক্সট্রা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। ফোনটির স্ক্রিন 6.7 ইঞ্চি, ক্যামেরা সর্বোচ্চ 108 মেগাপিক্সেল, 8GB র্যাম, 4800 এমপিআরের লিথিয়াম পলিমারি ব্যাটারিও এই ফোনে ব্যবহার করেছে, যেটা খুবই উন্নত এবং খুবই ভালো। এবার ফোনটির সেটিংয়ে গিয়ে আমরা দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক দেখার জন্য আমরা চলে যাব ফোন অ্যাবাউটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যে প্রসেসরটা হেলিও G19 অক্টাকোর প্রসেসর, বর্তমানে নতুন জেনারেশন নতুন ভার্সনের এই প্রসেসর খুবই কার্যকর এবং খুবই উন্নত। আর এর যে ব্যাটারিটা দেখেন এখানে কিন্তু 5000 এমপিআর দেখাচ্ছে ব্যাটারিটা। আর এখানে স্ক্রিনটা কিন্তু আমাদের 6.53 ইঞ্চি, যেটা অনলাইনে আমরা দেখছি সেটার এখানে সামান্য একটু ব্যবধান আছে, তা আপনারা দেখে নেবেন। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি, দেখেন যেটা আমি একটু আগে দেখেছিলাম মাইক্রোস্কোপ, সেই মাইক্রোস্কোপটা আমরা এখান থেকে দেখে নিই। মাইক্রোস্কোপের জন্য দেখেন এই যে মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছেন এবং ট্যাক্স স্ক্যানার দুইটা কিন্তু এখান থেকে আপনারা ক্যামেরা অপশন গেলে পেয়ে যাবেন। মাইক্রোস্কোপের এখানে কিন্তু 2 ধরনের অপশন ব্যবহার করেছি, যেটা হচ্ছে 20x এবং 40x। তো দুইটাই দিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমি জাস্ট এখানে 20x দিয়ে দেখছি। আপনারা যে কোনো জিনিস কোনো একটা বস্তুকে যখন খালি চোখে দেখবেন তখন জাস্ট এই মাইক্রোস্কোপটা চালু করে এটা সামনে এভাবে ধরলে দেখবেন খুবই বড় বড় আকারে যেটা দেখা যাবে। দেখেন এখানে আমার প্রত্যেকটা পশম সেখানে দেখা যাচ্ছে এই মাইক্রোস্কোপের মাধ্যমে। এবার আমরা চলে যাব এনএফসির মধ্যে। আপনার এনএফসি অপশনটা সেটিংয়ে গেলেও পেয়ে যাবেন, এবং আপনারা যদি ফোনটির উপর থেকে ট্যাপ করে নিচে আসলেও সেখানেও এনএফসিটা পেয়ে যাবেন। এনএফসি জাস্ট আপনি ট্যাপ করে ধরে রাখলে আপনাকে এনএফসি সেটিংয়ের মধ্যে নিয়ে আসবে। এই ফোনটি দিয়ে আপনি এনএফসি ব্যবহার করতে পারবেন। আর এনএফসি জিনিসটা কি যারা জানেন না তারা কমেন্টে লিখবেন, আমি এনএফসি নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এবার ক্যামেরা দেখেন, আমি যখন ক্যামেরা 10x পর্যন্ত ক্যামেরা কিন্তু জুম আছে, আমি 10x জুম দিয়ে দেখে
দেখেন এখান থেকে যখন ফুল জোন দিয়েছি তখন কিন্তু ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমার এখানে এখন অনেক রোদ, আলোটা খুবই ভালো দিনের আলোর বেলায়। যখন আমি আবার মাইনাসটা করলাম তখন কিন্তু মোটামুটি ভালো, মানে এই ক্যামেরা চলে। এরপরে আমি একটা ফটো উঠালাম, দেখেন পিছনের অংশ, এবং এটা হচ্ছে আমার সামনের অংশ থেকে, সামনে যে 32 মেগাপিক্সেল ক্যামেরা সেই ক্যামেরার ফটো এটা। আর আমি ভিডিও করছিলাম পিছনের ক্যামেরা দিয়ে, যেটা দেখতে পাচ্ছেন স্মুথ আকারে ভিডিওটা আসছে, মানে এই ক্যামেরা দিয়ে পারফেক্ট আপনি ভিডিও করতে পারবেন এবং পারফেক্টলিভাবে কাজ করতে পারবেন। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট লিখবেন। আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষায় থাকবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।